বড় হওয়ার সাথে সাথে কত দায়িত্ব কাঁধে এসে পড়ে। কেউ জোর করে চাপায় না, নিজে থেকেই অনুভূত হয় বাবা মাকে ভালো রাখার দায়িত্ব। যারা বাবা মার একমাত্র সন্তান আমার মনে হয় তাদের একটু বেশি চাপ, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি আজ থেকে প্রায় 7-8 বছর ধরে চেষ্টা করছি একটি সরকারি চাকরি পাওয়ার জন্য। আমি 18+ থেকেই বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছি, যেগুলো গ্র্যাজুয়েশন লেভেল ছাড়া যেই সব পরীক্ষাগুলো। তো গ্র্যাজুয়েশন আমার বেশ কয়েক বছর হলো কমপ্লিট হয়েছে। আমি তারপর থেকে সব রকম পরীক্ষাই দিই, কিন্তু আমি এখনও সফল হতে পারিনি। আমি অনেক পরীক্ষায় বসেছি, তাও আমি হাল ছাড়িনি, আমি চেষ্টা করেই যাচ্ছি। বাবা মার দায়িত্ব মানে বাবা মাকে ভালো রাখার দায়িত্ব। বাবা চিন্তা করে আমার ভবিষ্যৎ নিয়ে, আমি চিন্তা করি আমার বাবাকে আরামে রাখতে পারবো কবে থেকে, সেই নিয়ে। যারা দিন আনে দিন খায় তাদের সন্তানরা বুঝবে যে বড় হয়ে যাওয়ার পর সেটা কতটা কষ্টের লাগে, যখন তার বাবা রোদে গরমে কাজ করে আসছে কয়েকটা টাকার জন্য, কিন্তু তার শিক্ষিত ছেলে মেয়ে এখনো কিছু করতেই পারছে না। এটা সব থেকে বেশি কষ্টের। আমাকে প্রতিটা রাত কুড়ে কুড়ে খায়, আমি ডিপ্রেশনে চলে যাই যে আমি এখনো দাঁড়াতে পারলাম না। অনেক মানুষ সোশ্যাল মিডিয়ায় ওর জন্য ব্লগিং করে, রান্না করে, এই সমস্ত কিছু করে, অনেক শিক্ষিত মানুষেরাও। আমিও সুতরাং সেই জন্য আমিও একটু ডেলি ব্লগিং করে চেষ্টা করছি। আমি জানি না কি হবে, তোমরা পাশে থাকলে নিশ্চয়ই হবে। আমি অনুরোধ করব তোমরা আমার পাশে থেকো একটু। যাই হোক, আশা করি আমার মতো অনেক ছেলেমেয়েরাই আছে এরকম। আমি পড়াশোনার সূত্রে যেহেতু একা থাকি, তাই জন্য আমি নিজের মতো করে নিজে পড়াশোনা করতে পারি, আমি অনেকটা টাইম পাই। আমি আজকে সকালে স্নান সেরে পড়তে বসেছিলাম, শুধু তরমুজ খেয়েছিলাম। তো আমার খিদে তাড়াতাড়ি পেয়ে যায়, 12:30টার মধ্যে আমি লাঞ্চ সেরে নিই এবং আজকে আমি রেস্ট নিইনি। আজকে আমি একটু রান্নাঘরে আসি। কালকে আমার এক বৌদির জন্মদিন, নিজের বৌদি না, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো, আমার খুবই কাছের বৌদি বলে রাখি। ওর জন্মদিন, ওকে ডেকেছি কালকে। তো একটু ভালো মতো করে কিছু খাওয়াবো, তো পায়েস করব বলে সেজন্য আজকে দুধটা গরম করে রাখলাম, কালকে তাড়াতাড়ি করে ফেলবো। আর আমি ওকে ভেবেছি যে আম পোড়া চিকেন খাওয়াবো। তারপর ভাবলাম যে কোনটা ভালো হয়, তোমরা বলো তো, আম পোড়া চিকেন না গন্ধরাজ চিকেন? তোমরা যেটা বলবে আমি সেটাই করব। তারপর আমি একটু তরমুজ খেয়ে নিলাম আবার, দিয়ে আমি একটু গাছেরও যত্ন করলাম। এইভাবেই আমার দিন যায়। তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানিও তো। আর আমি প্রথম চেষ্টা করলাম, জানি না কেমন হয়েছে। টাটা।